আল্লাহ তাআলা বলেছেন যে তিনি কারো উপর জুলুম করেন না। এটা পরিষ্কারই লেখা আছে কোরআনে। আল্লাহ কারোর উপর জুলুম করেন না। হ্যাঁ, কিন্তু দেখা গেছে আল্লাহ আ অনেক নিষ্পাপ মানুষের উপর জুলুম করেন। কি বলতে চাচ্ছেন? নিষ্পাপ মানুষের উপরে কিভাবে জুলুম হচ্ছে? যেমন যেমন অনেক শিশু আছে যাদের হুম, আল্লাহ অনেক ভয়ঙ্কর রোগ দিয়ে কষ্ট দেন। দিনের পর দিন, মাসের পর বছরের পর বছর কষ্ট দেন। তারপর তাদের মৃত্যুও দেন। তারা নিষ্পাপ, কিন্তু কেন, কোন যুক্তিতে তারা এই কষ্ট পায়? ভয়ঙ্কর কষ্ট, ভয়ঙ্করভাবে তাদের মৃত্যু হয়। আল্লাহ তো বলছেন তিনি জুলুম করেন না। তাহলে এগুলা কি তাদের ঠিক উপর আছে, জুলুম না প্রশ্ন আমরা বলতেছেন আপনারা? শুনেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা উত্তর দিচ্ছি এখন। আমাদের প্যানেলে যারা আছেন উত্তর দিবেন। আপনার অনুমানটা হচ্ছে এখানে যে একটা বাচ্চাকে যখন আপনি দেখেন সে এরকম কষ্ট পাচ্ছে, এটা আল্লাহ তার উপরে জুলুম করছেন। হ্যাঁ, একটা বাচ্চা কেন, যে কোনো মানুষকে যদি আপনি এরকম দেখেন সে একটা কষ্টের মধ্যে আছে, আপনি মনে করবেন এটা জুলুম হচ্ছে। হ্যাঁ, এই অনুমানটাই আপনার ভুল। না, যেকোনো যে কথা বলি নাই। যেকোনো হ্যাঁ, আমরা বাচ্চার কথা আমরা বলি বল নাই। যেকোনো বাচ্চার কথা বলি নাই। হয়তো কেউ আছে পাপ করছে সেজন্য আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু একটা আমরা তো নিষ্পাপ এটা বলছি না। বাচ্চা, আপনি আপনি দেখেন ভাই, প্রতিটি মানুষের এই যে পৃথিবীতে আছে যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। এই যে সন্তানের পিতামাতা যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, এই সন্তান যে কষ্ট পাচ্ছে, এই কষ্ট এরকম দিয়ে কিন্তু তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। যে সন্তান বা যে বাচ্চা, আপনি নিষ্পাপ বাচ্চা বলছেন, যার এর উপরে এরকম কষ্ট আরোপিত হচ্ছে, সে কিন্তু কম্পেনসেটেড হয়ে যাবে পরে। আখিরাতে তাকে অ্যাবসলিউটলি ফেয়ার এবং মার্সিফুল, অনেক উপরের লেভেলে, এটা আপনি শুধুমাত্র ইকুয়াল লেভেলে না, তাকে কম্পেনসেট করা হবে। জাস্টিস শুধুমাত্র এটাই ডিমান্ড করে যে কম্পেনসেশন হবে, ইকুয়াল কম্পেনসেশন। তা তো হবেই। হ্যাঁ, তার কম্পেনসেশনটা এরকম হবে যে এই বাচ্চা যেরকম কষ্ট পেয়েছে, আখেরাতে যখন সে যাবে তার কম্পেনসেশনটা এরকম হবে, সে কোনো কিছু মনে করতে পারবে না, সম্পূর্ণ সে ভুলে যাবে, এবং তাকে ভালোভাবে কম্পেনসেট করা হবে, কম্পেনসেশন দেওয়া হবে। সুতরাং যে ভিক্টিমাইজড হলো এখানে কষ্টের একটা বাচ্চা, সে কিন্তু তার কষ্টের জন্য তার সে একটা ভালো সুফল সেখানে পেয়ে যাবে আখিরাতে, এবং তার কষ্ট সব সে যে পেয়েছে সম্পূর্ণভাবে সে ভুলে যাবে। এটা হচ্ছে তার কম্পেনসেশন। যদি কম্পেনসেশন আর না থাকতো, তখন আপনি বলতে পারতেন আল্লাহ জুলুম করেছেন, আনফেয়ার। কিন্তু এখানে এই পৃথিবীতে বিভিন্নভাবে মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। ফ্যামিলি বা আত্মীয়-স্বজন এভাবেই পরীক্ষিত হয়ে যান। বাচ্চাদের এরকম দেখে বাচ্চাকে পরীক্ষা করা হচ্ছে না, বাচ্চাকে পরীক্ষার মাধ্যম হিসেবে নেওয়া হচ্ছে, এবং এই বাচ্চাকে ওই কারণে পরবর্তীতে কম্পেনসেট করা হচ্ছে। তাহলে এখানে জাস্টিস বা ন্যায়ের কোনো বিঘ্ন ঘটছে না, এবং কোনো জুলুমই হচ্ছে না। বুঝতে পেরেছেন? খুবই আমাদের অন্যান্য ভাই হাস্যকর। যারা আছেন তারা এড করতে পারেন এখানে ইনশাআল্লাহ। তাহলে আমার ভাই এখানে আল্লাহ আমার একটা হ্যাঁ, আছে। মা-বাবাকে করতে সেটা হ্যাঁ, বলেন, হচ্ছে শান্ত ভাই বাবা-মাকে একটু এড পরীক্ষা করবেন। নিচ্ছে। আপনি এম কে ভাই একটু শুনুন। বাবার উপর আপনার কাছে পরীক্ষা আসছি, না একটু পরে দিয়ে আসছি। পরীক্ষা দিচ্ছেন একটা নিষ্পাপ বাচ্চার উপর। তিনি একটু নিষ্পাপ বাচ্চার উপরে পরীক্ষা হচ্ছে না, ওইটা আপনি তাহলে শুনেননি। আপনি শুনুন, আমরা বলছি যে নিষ্পাপ আপনি বলতেছেন, বাচ্চার আপনি উপরে সেটাই পরীক্ষা বলছেন হচ্ছে যে না। এটার বিনিময়ে সে জান্নাতে একটা কিছু পেয়ে যাবে। এখানে তো বর্ণনা অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী যে সব শিশু জান্নাতে যাবে। আপনি বলছেন এটার বিনিময়ে, এই শাস্তির বিনিময়ে, কষ্টের বিনিময়ে সে একটা কিছু পেয়ে যাবে। না না, এটা খুবই শাস্তির হাস্যকর বিনিময়ে না। আপনাদের। সে শুনেন, শিশু অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, সে শিশু হওয়ার কারণে সে জান্নাতে যাবে। সে ওই ওই মানে ওই কষ্টটা পাইছে বা মৃত্যুবরণ করছে, এটার বিনিময়ে জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। আর আমি একটু দুজনের মধ্যেই তো মানে সাংঘাতিক একটু শেষ কথাবার্তা। করি ভাই। দুইটা ওয়ার্ল্ড ভিউ। প্রথমত উনি একটা ওয়ার্ল্ড ভিউ থেকে হোল্ড করতেছে, সেটা হচ্ছে যে নাস্তিকতা। আর আমাদের ওয়ার্ল্ড ভিউটা হচ্ছে যে আস্তিকতা। এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা তর্কের খাতিরে কিছু সময়ের জন্য ধরে নিচ্ছি যে জুলুম হচ্ছে, সুতরাং এই আমাদের আস্তিক্য ওয়ার্ল্ড ভিউটা ভুল। তাহলে কোনটা সঠিক? নাস্তিক্য ওয়ার্ল্ড ভিউটা সঠিক, তাই না? তাহলে এখন যে ব্যক্তি নাস্তিক্য ওয়ার্ল্ড ভিউটা গ্রহণ করতেছে, তার জন্য কি ওই জুলুমগুলা বা ওই ধরনের যে ইভিলগুলা কি মানে প্রিভেন্ট হয়ে যাচ্ছে? না, বরং স্টিল নাও এইসব ইভিল হওয়ার পসিবিলিটি তার জন্য থাকতেছে, তাই না? তখন প্রশ্ন আসতেছে যে এই যে যে দোষটা সে এসে যে আল্লাহর উপরে চাপাইলো বা আস্তিক্য ফিলোসফির উপরে চাপাইলো, যেটা দিয়ে সে এসে যে আস্তিক্য ফিলোসফিকে ভুল প্রমাণ করলো,
সেই দোষটা সে তখন কোথায় ফেলতে হবে? নেচারের উপরে, তাই না? প্রকৃতির উপরে ফেলতে হবে। তার মানে একই কারণে তাকে প্রকৃতিকে রিজেক্ট করে দিতে হবে। আর প্রকৃতিকে রিজেক্ট করে দেওয়ার মানে তার এথিজম তো ওখানে রেস্ট হয়ে গেছে, ইভেন তার অস্তিত্ব রেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন এই সমস্যাটা তারা বেশি পড়ে এই সমস্যাতে, যে প্রকৃতি কেন একটা শিশুকে ক্যান্সার দিল, প্রকৃতি কেন একটা শিশুকে দুর্ঘটনায় হচ্ছে যে আপনার মৃত্যুবরণ দিল, প্রকৃতি কত নিষ্ঠুর, এই প্রকৃতিকে আমরা মানি না, এই প্রকৃতি থেকে আমরা বেরিয়ে যাবো। আজকে থেকে সকল নাস্তিকের উচিত সুইসাইড করে এই প্রকৃতি থেকে বাইরে যাওয়া। এটা সকল নাস্তিকদের উচিত ভাই। নাস্তিক ফিলোসফি যেহেতু তারা মানবিক শাস্ত্রে আসছে, এটা তো তাদের করা উচিত, তাই না? এত নিষ্ঠুর প্রকৃতি, কেন আমরা এখানে থাকবো ভাই? এখানে কোনো রিজন তো দেখতেছি না। দেখেন এই পয়েন্টটা কোথা থেকে আসছে, একই সমস্যা তারা গডের উপরে যেটা অ্যাপ্লাই করতেছে। ভাই আমি একটু শেষ করি প্লিজ, হচ্ছে আমি একটু শেষ করি প্লিজ, একটু শেষ করি ভাই, একটু শেষ করি। আপনি আমারে একসাথে বলেন, আমি পয়েন্ট মেক করে দিলাম, আমার পয়েন্ট এখন অর্ধেক মেক হয়েছে ভাই। পরে শুনুন, আপনার ওনাকে একটু শেষ করতে দিন, তারপরে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আমি অর্ধেক বললে এটি কাট করবে, ভিডিও বানাই, বলবে যে শান্ত এটা বলছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, দেখেন যেই সমস্যাটা আপনি দেখাইছেন, আমি সেই সমস্যাটাকে স্বীকার করে নিয়ে সুন্দর করে সেটা রিভার্স করে আপনার উপরে ফেলে দিছি। এখন আপনার উপরে আরো বেশি সমস্যা হয়েছে, আপনি পৃথিবীতে থাকতে পারতেছেন না, সুইসাইড করে ফেলতে হচ্ছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 2 নম্বর পয়েন্টে আসেন। আমাদের ফিলোসফিতে, আমাদের ওয়ার্ল্ড ভিউতে আল্লাহ তাআলা তিনি সবচেয়ে ন্যায় বিচারক। এই যে আজকের আমাদের হচ্ছে যে স্কলারদের ব্যাখ্যাগুলো আপনারা পাইবেন যে দুনিয়াতে ইভিল হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। কারণ ইভিল ছাড়া আপনি ভালোকে গুডকে ডিফাইন করতে পারবেন না। তার মানে দুনিয়ার সিস্টেমের জন্য ইভিলটা নেসেসারি একটা বিষয়। আপনি যদি বলেন যে এটা একটা ইভিল হচ্ছে, এটা ইভিলটা কেন হচ্ছে, এই জিনিসটা আপনি ইভিল এটাকে ডিটারমাইন করতেছেন আর একটা গোট থাকার কারণে, তাই না? এই গোটটাকে আপনি ডিটারমাইন করতেছেন কেন? ইভিল থাকার কারণে। এখন ইভিল যদি না থাকতো, আপনি তাইলে এই যে এখন আমি এখন খুব সুস্থ স্বাভাবিকভাবে বসে আছি, এটাকে আপনি বলতেছেন হ্যাঁ খুব ভালোভাবে সে বসে আছে, এটা আপনি বলতে পারতেন না। আমাকে আমার এই বসে থাকাটাকে আপনি ভালো বলতেছেন কি, যে আমি ভালোভাবে বসে থাকার বিপরীতে আমি হসপিটালে শুয়ে থাকতে পারতাম। ওটার সাথে কম্পারিজন করে আপনি বলতেছেন যে না আমি এখন বেটার পজিশনে আছি, তাই না? তার মানে এই যে ডিফাইন করার জন্য গোটকে আপনার ইভিল লাগতেছে। তার মানে আপনি ইভিল থেকে তো বের হতে পারবেন না, আপনি আস্তিক হন নাস্তিক হন, ইভিল আপনার নেসেসারিলি লাগবে এই সিস্টেমের জন্য, দুনিয়ার সিস্টেমের জন্য। এখন আপনি সেটা আস্তিক্য ফিলোসফি গ্রহণ করেন বা নাস্তিক ফিলোসফি গ্রহণ করেন। 3 নম্বর পয়েন্ট, আমাদের দৃষ্টিকোণ থেকে ইসলামিক স্কলারগণ ইভিলকে কিভাবে ডিফাইন করছেন? ইসলামিক স্কলারগণ বলছেন দুনিয়াতে যত মন্দ আছে এগুলো হচ্ছে সাময়িক মন্দ। এই সাময়িক মন্দগুলা আল্লাহ তাআলা সবগুলো ব্যালেন্স করে দিবেন। কিভাবে ব্যালেন্স করবেন? এই যে মানুষ যে কষ্টগুলা পাচ্ছে না, আল্লাহ তাআলা কষ্টগুলোর বিনিময়ে রিওয়ার্ড দিয়ে দিবেন। রিওয়ার্ড, এখন দেখেন আলটিমেট গোলটা কি? যখন আমরা আস্তিক্য ফিলোসফি গ্রহণ করতেছি, আমাদের আলটিমেট গোল কিন্তু এটা না যে দুনিয়াতে আমি সুখ শান্তিতে থাকবো। আমাদের আলটিমেট গোল হচ্ছে যে আমরা ইটারনাল লাইফ আছে, সেই লাইফে সুখ শান্তিতে থাকবো। তাহলে একজন মানুষের কাছে আলটিমেটলি সে মানে ইটারনাল লাইফে যেই রেজাল্টটা পাবে সেটা তার কাছে ইম্পর্টেন্ট। এই সাময়িক টেম্পোরাল একটা লাইফে যে সেটা পাচ্ছে এটা তার কাছে ইম্পর্টেন্ট না। এখন এই একটা হাদিস আছে যেটা আমি এর আগে অনেকবার দেখাইছি, যে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, একজন সবচেয়ে বেশি দুনিয়াতে কষ্ট পাওয়া একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে জান্নাত এক পলক দেখিয়ে, যে তুমি কি কখনো কষ্ট পাইছো দুনিয়াতে? সেই ব্যক্তি বলবে যে আল্লাহর কসম করে বলছি আমি কখনো কষ্ট পাই নাই। আবার দুনিয়াতে সবচেয়ে বেশি সুখে থাকা একজন ব্যক্তিকে এক পলক জাহান্নাম দেখে জিজ্ঞেস করা হবে তুমি কি সুখ পাইছো দুনিয়াতে? সেই বলবে যে দুনিয়াতে সে কোনো সুখ পায় নাই। মানে জাহান্নামের কষ্ট তার সমস্ত সুখকে মলিন করে দিয়েছে। আর ওদের দুনিয়ার সমস্ত কষ্ট জান্নাতের এক পলক দৃষ্টি সব কষ্টকে ধূলিসাৎ করে দিয়ে সুখে রূপান্তর করে দিছে। তার মানে আলটিমেট যে গোল, আলটিমেট যে বাস্তবতা আমাদের কাছে যাইতে হবে, সেখানে আমি কি পাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এবং সেখানে আজকের সাময়িক ইভিলের কারণে, সাময়িক ইভিলে যদি আমি নিজেদের ধৈর্য ধরে রাখতে পারি সেই ইভিলের উপরে, বা এই যে পরীক্ষা আল্লাহ তাআলা আমার উপরে নিচ্ছে সেই পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারি, আলটিমেট লাইফে আমি সুখ শান্তিতে বসবাস করবো। এবং যদি আমাদের এই ফিলোসফিটা সত্য হয় তাহলে আমাদের এটা লজিক্যাল। আপনি হয়তো বলতে পারেন এখন যে ভাই এগুলো তো আপনাদের কথা, এই পরকাল আছে কিনা বা আপনার হচ্ছে আলটিমেট লাইফ আছে কিনা এটা তো আমরা কোনো প্রমাণ পাচ্ছি না। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে, তখন আমরা এটা প্রমাণ করে দিব যে কেন পরকাল থাকতে হবে, কেন গড আছে, কেন আল্লাহ আছে, কেন ইসলাম সত্য। হ্যাঁ, তো আমরা এখন যেহেতু এখানে দুইটা ফিলোসফি নিয়ে কথা বলতেছি, ইসলামিক পার্সপেক্টিভ থেকে অ্যান্সার গুলো দিছি। যদি আপনার ওই প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করবো। সুতরাং আশা করছি আপনি পয়েন্টগুলো বুঝতে পারছেন। ইসলামিক ফিলোসফি এবং নাস্তিক ফিলোসফি দুইটাকে কম্পারিজন করে আপনি যে সমস্যা তুলতেছেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কোনো সমস্যা না, বরং ইভিলগুলো সাময়িক। আর নাস্তিক ফিলোসফিতে এটা একটা সমস্যা। সো আপনার উচিত সুইসাইড করে এই নেশার থেকে বেরিয়ে যাওয়া, কারণ নেশার খুবই নিষ্ঠুর, নির্দয়ালু।
এই ইঙ্গিতটা দিবেন না ভাই, উনি আসলে সত্যি যদি এরকম করে ফেলে তাহলে তো আপনি তো সমস্যায় পড়ে যাবেন। হ্যাঁ, এটা আপনি বলছেন যুক্তির খাতিরে বলছেন যে নাস্তিক্যবাদের ফিলোসফির যে আলটিমেট কনসিকোয়েন্সটা এরকম, হ্যাঁ, যে এই প্রকৃতি যদি এরকম করে থাকে তখন তো আপনি প্রকৃতি কিভাবে বিশ্বাস করবেন? আপনাকে যদি আমরা যদি প্রশ্ন করি এখানে, এই প্রশ্নের উত্তরটা আপনি দেন যে যারা ন্যাচারালিস্ট বা এথিয়েস্ট তাদের প্যারাডাইমে, তাদের চিন্তাধারায় একটা বাচ্চার যে এরকম কষ্ট পায় কেন, কাদেরকে দোষ দিবেন আপনি? এমকে ভাই আপনি বলবেন। না, এটা এ ব্যাপারে আমি কাকে দোষ দিব সেটা আমি বলতে পারতেছি না। চিন্তা করে দেখুন, একটা বাচ্চা, একটা শিশু, যে নিষ্পাপ একটা বাচ্চার যখন কষ্ট হয় এরকম, তখন আপনি কাকে দোষ দিবেন? হ্যাঁ, এখন চিন্তা করে দেখুন যে ইসলামের শিক্ষা হচ্ছে এরকম যে আমাদেরকে বলা হচ্ছে আমরা যাতে কোনোভাবেই পরিবেশ দূষণ না করি, পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, হ্যাঁ, এই যে ভূমি দূষণ, দূষণ বুঝেন, পলিউশন, যে আমরাই কি করছি দেখেন, আমরা এখানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে আমরা সিএফসি ব্যবহার করে কি করছি, আমরা এই যে এয়ার পলিউশন করছি, যার কারণে আমাদের ওজোন লেয়ারে একটা হোল তৈরি হচ্ছে, সেই হোল একটা ছিদ্র তৈরি হচ্ছে, সেই ওজোন লেয়ারটা যেহেতু এখন আমাদেরকে রক্ষা করতে পারছে না, প্রতিরক্ষা করতে পারছে না, সেই হোল দিয়ে ওজোন লেয়ার ভেদ করে যে ক্ষতিকর যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আমাদের কাছে আসছে, আমাদের চামড়ায় এসে লেগে গিয়ে আমাদেরকে স্কিন ক্যান্সার তৈরি করছে, আমাদের ক্যান্সার তৈরি হচ্ছে এরকম। কারণ আমরা সেটা করেছি, আমাদের একটা প্রোটেক্টিভ লেয়ার ছিল, সেটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের নিজের সুবিধার্থে এরকম। এর জন্য কে দায়ী? স্রষ্টা তো একটা লেয়ার তৈরি করে দিয়েছেন এভাবে যাতে মানুষকে এই পৃথিবীর উপরে যে তেজস্ক্রিয় মারাত্মক বিপজ্জনক যে রশ্মিগুলো যাতে না আসতে পারে, মানুষের মধ্যে বিপদ না আসতে পারে, কিন্তু আমরা এখানে একটা ওইখানে এটা একটা হোল তৈরি করে ফেললাম, ছিদ্র দিয়ে এরকম মারাত্মক রশ্মি এসে আমাদের এখানে আমাদের মধ্যে অসুখ বিসুখ এরকম বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরি করে ফেললো। এই জন্য তো স্রষ্টাকে দায়ী করা যাবে না, এটা মানুষ দায়ী। ঠিক তেমনি ওই যে আমরা বায়ু দূষণ করছি আমাদের বিভিন্ন ধরনের ডিজেল পেট্রোল এগুলোর মাধ্যমে জ্বালিয়ে, এমন অবস্থা করেছে এখানে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, অক্সিজেন পুরোপুরিটাই এই ধরনের বিভিন্ন হার্মফুল কেমিক্যালস যেগুলো আছে এগুলো আমরা ইনজেস্ট করছি, যার মাধ্যমে আমাদের অনেক রোগ ব্যাধি হচ্ছে। পানি দূষণ করছি আমরা নিজেরা, হ্যাঁ, ইন্ডাস্ট্রি করার পরে ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো বের হয়, হ্যাঁ, এই ওয়েস্ট প্রোডাক্টগুলো আমরা কি করছি, আমরা ওগুলো দিয়ে দিচ্ছি আমাদের এই নর্দমা থেকে সরে গিয়ে এগুলো আমাদের খাল যেগুলো আছে, নদী যেগুলো আছে, ওগুলোতে মিশে যাচ্ছে। হ্যাঁ, পানি দূষিত হচ্ছে, সমুদ্রের পানি আমরা দূষণ করছি, দেখুন হাজার হাজার মাছ কিভাবে মরে গিয়ে এখানে ভাসছে এই অন দ্য সারফেস লেভেল নিয়ার দ্য বিচ, কিভাবে হচ্ছে এগুলা, আমরা সেগুলো এই দূষণ করছি, এই জন্য আমরা দায়ী। এই জন্য আমাদের পরিবেশকে যখন আমরাই এরকম করছি, মুফতি সাহেব একটু আগে বললেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে বাচ্চাদেরকে আমরা ভেজাল খাওয়াচ্ছি, ভালো খাওয়াচ্ছি না। হ্যাঁ, এই যে যত ভেজালমূলক, যত শুধু বাচ্চাদের খাওয়াচ্ছি, নিজেদের খাওয়ার জন্য এরকম চাল ডাল যা আছে সবকিছু প্লাস্টিক থেকে শুরু করে সবকিছুর মধ্যে ভেজাল। এই যে ভেজাল খাবার আমরা খাচ্ছি, যার কারণে আমাদের অসুখ বিসুখ হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তারা এরকম বিভিন্ন ধরনের বিকলাঙ্গতায় ভুগছে, এরকম তাদের ডিসেবল হচ্ছে, ক্যান্সারের রোগ তাদেরকে ধরা পড়ছে। তাহলে এগুলো তো কারা করছে? আলটিমেটলি অনেকগুলো এই যে দুঃখ কষ্ট, যে জুলুমের কথা আপনি বলছেন, এগুলোর জন্য মানুষ নিজেই দায়ী। এই জন্য যে আল্লাহ কোরআন শরীফে একটা হাতে বলেছে, এখন দেখুন যে মানুষ নিজের হাতে সে এগুলো করেছে, হ্যাঁ, তার হাত দিয়ে এগুলো করেছে। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, হ্যাঁ, যে এই যে বাহার সমুদ্রে এবং ভূমিতে ফ্যাসাদ যেগুলো, এরকম করাপশন, এই যে এগুলো দেখা যাচ্ছে কেন? এগুলো মানুষ নিজের হাত দিয়ে সেগুলো করেছে। এগুলো মানুষকেই আপনি তাই করুন। এই জন্য আমাদেরকে ইসলামের যে শিক্ষা সেটা হচ্ছে কিভাবে আমরা সবকিছুকে এরকম পরিবেশকে সুষ্ঠুভাবে রাখতে পারি, দূষণ থেকে মুক্ত করতে পারি, এগুলো ইসলামের একটা শিক্ষা। হ্যাঁ, শুধু তাই না, বাবা মা কেউ মাসুদ ভাই, বাবা মাও যে এখন নেশাদ্রব্য খাচ্ছে, এটাও কিন্তু সন্তান প্রভাব পড়তেছে। এমনকি এটার জন্য আমরা বারবার বলছি, এটা খুবই আমাদের সমাজ পরবর্তী প্রজন্মের জন্য খুবই হুমকি, কিন্তু আপনারা এই বিষয়টা আমাদের কোনোভাবে কর্ণপাত করছেন না। এখন আল্লাহ তাআলা তো বলে দিয়েছে, এখন আপনারা যদি নিজের হাতে সন্তানদেরকে এভাবে আপনার জীবনটা নষ্ট করেন আর এই দোষ চাপান অন্যদেরকে, সেটা তো অবশ্যই এটা মানবিক না, এটা আসলে খুবই জঘন্যতম একটা অন্যায় বলবো এটা। তো এই জন্যই আমরা দেখবো যে খাওয়া থেকে শুরু করে নিই, আমরা কিছু চাইলেই
দিচ্ছি, চিপস দিচ্ছি, ব্রেনের ভাই, সমস্যা। চিনি দিচ্ছি, ব্রেনের কথা সমস্যা। তো ওই এম কে ভাই কথাটাই আপনার কাছে দাঁড়ালো। আসছি, একটু পরে আসছি ভাই, আপনি বলবেন, আপনাকে সময় দেবো। এই তারপরে যে আমাদের আমাদের সাথে একজন ডাক্তার আছেন, দেখছেন সানদ ভাই একজন ডাক্তার, মেডিকেল ডাক্তার, তাই না? ওনাকে জিজ্ঞেস করুন যে ফিটাল অ্যালকোহলিক সিনড্রোমটা কি। প্রেগন্যান্ট অবস্থায় যখন একজন মহিলা সে যদি অ্যালকোহল কনজিউম করে, হ্যাঁ, মদ্যপান করে, তখন ওই বাচ্চার এই সমস্যাটা হয়, ফিটাল অ্যালকোহলিক সিনড্রোম। এরকম অনেক সমস্যা আছে, যারা এরকম প্রেগন্যান্ট অবস্থায় যখন মহিলারা এই কাজগুলো করে, বিভিন্ন দূষণীয় যে জিনিসগুলো কনজিউম করে, খায়, যার কারণে পরবর্তীতে এই বাচ্চার উপরে প্রভাবটা ফেলে। সুতরাং আমরা নিজেই কিন্তু এর জন্য অনেকগুলো কাজের জন্য, বাচ্চার কষ্টের জন্য আমরা দায়ী। এই জন্য ভাই আপনি সবসময় এরকম মনে করতে পারেন না যে আল্লাহ জুলুম করছেন, বরং নিজের দিকে একটু চিন্তা করে দেখুন, এই কাজটা কে করছে, কে দায়ী। আল্লাহকে দোষ দেওয়ার আগে আপনি একটু চিন্তা করে দেখুন এই কাজটা কেন হচ্ছে। আমরাই সবকিছু করছি, হ্যাঁ, অথচ বলা হচ্ছে আমাদেরকে, না তোমরা পরিবেশ দূষণ করবে না, শব্দ দূষণ করবে না, বায়ু দূষণ করবে না, জল দূষণ করবে না, তোমরা হালালান তয়্যিবা যেগুলো আছে খাবার, সেগুলো খাবে, যেগুলো তোমার জন্য উত্তম এবং ভালো, ভালো এবং হালাল, যেগুলো হচ্ছে তোমার জন্য অ্যালাউড। হ্যাঁ, আল্লাহ যে খাবারগুলো আমাদের জন্য নিষেধ করেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, এই খাবারগুলো আমার জন্য ভালো না, এই জন্য এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই হালাল খাবারের ভিতরে কিন্তু এই যে সৎ উপার্জনের খাবারও আছে। আপনি এই যে অসৎ ভাবে এই যে বিভিন্ন ধরনের অন্যায় করে এক জায়গায় আপনাকে ট্রেনিং ইয়েতে পরিদর্শন করতে পাঠানো হয়েছে, আপনি এখানে ঘুষ নিয়ে সেখানে আপনি ওই যে ভেজাল খাবারের অনুমোদন দিয়ে দিলেন, ঠিক আছে? এই খাবারটাও কিন্তু আপনার জন্য হারাম, এটাও কিন্তু আল্লাহ নিষেধ করছে। এখন আপনি যদি এখন আল্লাহর আদেশকে অমান্য করে ইসলামের বিধানকে, আল্লাহ যে সৃষ্টিকর্তা যে নির্দেশ দিয়েছেন আপনাকে, সেই নির্দেশ উপেক্ষা করে মানবতার ক্ষতি করেন এবং তারপরে এটাকে আল্লাহর জন্য আল্লাহর উপরে দোষ চাপায় দেন, তাহলে তো এটা হচ্ছে না। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, আপনি কিছুক্ষণ আগে ছিল রুমের 41 নম্বর আয়াতের এক্সাম্পল দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে মানুষের হাতের কামাইয়ের কারণেই জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে তো মানুষের নিজের হাতের কামাই, আল্লাহ বিধান মানুষ উপেক্ষা করতেছে, মানুষের জন্য যা ভালো সেই ভালো জিনিসগুলো মানুষ নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছে। আপনি শুধুমাত্র এই যে হচ্ছে প্রাকৃতিক কারণ দেখতেছেন, আরো অসংখ্য কারণ আছে। যেমন ধরেন এই যে আজকে যে সারা বিশ্বে বিভিন্ন স্থানে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের সময় কি তারা কি শিশুদেরকে বাছাই করে রাখছে? তা তো রাখছে না। বরং আমরা দেখতেছি যে শিশুদেরকে বেছে শিশুদেরকে টার্গেট করে অ্যাটাক করা হচ্ছে। তো এখন মানুষ নিজে অ্যাটাক করে এই দোষগুলো যদি আপনি আল্লাহর উপরে চাপায় দেন, তাহলে তো এই জিনিসটা আপনি নিজেই তো জুলুম করতেছে। এতটুকুই, ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। এমকে ভাই আপনি বলবেন এখন, আপনার কাছে শুনি আমরা কিছু। মন্তব্যটা হচ্ছে আপনাদের কথা অনুযায়ী ভালো করছে কে? এটা আল্লাহ করছে, আর মন্দটা শুধু তোমরা করছো বান্দারা। এটা খুব মজা লাগছে আমার। ওকে, ঠিক আছে, শুনলাম আপনার মন্তব্য। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি ভাই, আমরা বললাম কিভাবে দেখেন দুটো দৃষ্টিভঙ্গি আছে, দুটো ওয়ার্ল্ড ভিউ। হ্যাঁ, একটা হচ্ছে এথিয়েস্টিক ওয়ার্ল্ড ভিউ এবং একটা হচ্ছে থিয়েস্টিক বা যারা স্রষ্টা বিশ্বাস করেন তাদের ওয়ার্ল্ড ভিউ। শান্ত ভাই দুটো ওয়ার্ল্ড ভিউ ব্যাখ্যা করলেন, দেখালেন যে দুটো ওয়ার্ল্ড ভিউর মধ্যে এথিয়েস্টিক ওয়ার্ল্ড ভিউ কেন আপনার এই প্রবলেমটা সলভ করতে পারে না। কিন্তু ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, থিয়েস্টিক ওয়ার্ল্ড ভিউ সেটা সলভ করতে পারে, বরং সেখানে ন্যায়পরায়ণতা, জাস্টিসকে সেখানে পুরোপুরি এখানে মেনটেন করে রাখছে। আপনি একটু চিন্তা করে আমাদের সঙ্গে আলোচনা করেছেন কিনা আমরা জানি না, কিন্তু আমাদের আলোচনা আপনি দেখে নেবেন ভাই, পরবর্তীতে অফলাইনে অংশটুকু দেখে নেবেন। না, আমার সর্বশেষ মন্তব্য যেটা হচ্ছে, আমি এখানে আল্লাহকে দায়ী করছি না এই নিষ্পাপ বাচ্চাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়ার জন্য, আল্লাহকে বা স্রষ্টাকে আমি দায়ী করছি না। এইগুলো তোমার অনেকটা মানব সৃষ্ট কারণে, মানুষের গাফিলতির কারণে বা ভুলের কারণে, অনেক কারণে হতে পারে, যেমন প্রাকৃতিক কারণে অনেক সময় এগুলা ঘটতে পারে। আমি এখানে সৃষ্টিকর্তাকে দায়ী করি না।